সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ। প্রায় 10 লক্ষ বছর আগে টেকনাফ উপজেলা সদর থেকে 20 কিলোমিটার দক্ষিণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে দ্বীপটির সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে দ্বীপটি নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত। 5.9 বর্গ কিলোমিটার আয়তনের সেন্ট মার্টিন দ্বীপের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে 4 থেকে 6 মিটার। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের সৌন্দর্যের মূলে রয়েছে এর সমৃদ্ধ জীববৈচিত্র্য। ছোট্ট এ সেন্ট মার্টিন দ্বীপ উত্তর দক্ষিণে মাত্র 7 কিলোমিটার লম্বা। উত্তর পাড়ায় এর প্রশস্ততা রয়েছে 1.5 কিলোমিটার, গলাচিপায় এসে এর প্রশস্ততা মাত্র 90 মিটার, আবার দক্ষিণ পাড়ায় এর প্রশস্ততা 1 কিলোমিটার। জোয়ারে দ্বীপের সর্বদক্ষিণের ছেড়া দিয়া অংশ মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একসময় সেন্ট মার্টিন দ্বীপে লোক সংখ্যা ছিল খুবই কম। 1961 সালে জনসংখ্যা ছিল মাত্র 250 জন। 2019 সালে এসে জনসংখ্যা দাঁড়িয়েছে 9,885 জনে। সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয়দের আয়ের প্রধান উৎস মাছ ধরা। সেন্ট মার্টিন দ্বীপ ও সংলগ্ন সমুদ্রের যে সৌন্দর্য, তার মূলে রয়েছে এর সমৃদ্ধ জীববৈচিত্র্য। ইতিপূর্বে পরিচালিত সমীক্ষায় দ্বীপটিতে 154 প্রজাতির সামুদ্রিক শৈবাল এবং 157 প্রজাতির স্থলজ উদ্ভিদের উপস্থিতি পাওয়া যায়। দ্বীপ জুড়ে রয়েছে নারিকেল, কেয়া, নিশিন্দা ও সাগর লতা। দ্বীপের কৃষি বৈচিত্র্যের মধ্যে রয়েছে ধান, তরমুজ, পেঁয়াজ, পেঁপে এবং শাকসবজি। উদ্ভিদ প্রজাতির পাশাপাশি দ্বীপটি প্রাণী প্রজাতিতে বেশ বৈচিত্র্যপূর্ণ। এই দ্বীপে 66 প্রজাতির প্রবাল, 187 প্রজাতির শামুক ঝিনুক, 240 প্রজাতির সামুদ্রিক মাছ, 4 প্রজাতির উভচর, 5 প্রজাতির সামুদ্রিক কাছিম সহ 29 প্রজাতির সরীসৃপ পাওয়া যায়। এর মধ্যে 3 প্রজাতির সামুদ্রিক কাছিম সেন্ট মার্টিনকে প্রজনন ক্ষেত্র হিসেবে ব্যবহার করে। 240 প্রজাতির সামুদ্রিক মাছের মধ্যে 86 প্রজাতির মাছই প্রবাল নির্ভর। এই দ্বীপে 67 প্রজাতির দেশীয় পাখি, 120 প্রজাতির পরিযায়ী পাখি, 19 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপে শনাক্তকৃত 40 প্রজাতির কাঁকড়া বৈচিত্র্য বিবেচনায় অনন্য। কারণ কাঁকড়ার এত প্রজাতির সমাবেশ বাংলাদেশের আর কোথাও নেই। জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল নামে পরিচিত রাজ কাঁকড়া বা কিং ক্র্যাব সেন্ট মার্টিন দ্বীপের অলংকার। দ্বীপের সৈকতে সি কিউকাম্বার, সি লেমন, সি আর্চিন, স্টারফিশ, কাটলফিশ, মোলাস্কস, কোরাল এই প্রাণী প্রজাতিগুলো এখন আর আগের মতো দেখা যায় না। অতিরিক্ত পর্যটকের চাপে সেন্ট মার্টিনে বিরল প্রতিবেশ ও জীববৈচিত্র্য আজ ধ্বংসের সম্মুখীন। শীতকালে কখনো কখনো 6 থেকে 8টি জাহাজে করে প্রায় 10,000 পর্যন্ত পর্যটকের এ দ্বীপে আগমন ঘটে।
অনেক পর্যটকই রাত যাপন করেন। অধিক পর্যটকের অবস্থানের কারণে একদিকে যেমন অবক্ষয় হচ্ছে দ্বীপের জীববৈচিত্র্য, অন্যদিকে সংকট দেখা দিয়েছে ভূগর্ভস্থ সুপেয় পানির। পর্যটকগণের দায়িত্বহীন আচরণ, যেমন সৈকতে সাইকেল ও মোটরসাইকেল চালানো, ফুটবল খেলা, প্রবাল, শামুক, ঝিনুক ও পাথর সংগ্রহ করা, কেয়া ফল ছিঁড়ে ফেলা, প্লাস্টিক সহ অন্যান্য বর্জ্য সৈকতে যত্রতত্র নিক্ষেপ করা, রাতে সৈকতে আলো ও আগুন জ্বালানো, কোলাহল করা এবং হোটেল মোটেলে ব্যবহৃত জেনারেটরের বিকট শব্দের কারণে দ্বীপের বিরল জীববৈচিত্র্যের জন্য অনুকূল নিস্তব্ধতা বিনষ্ট হচ্ছে। অবক্ষয় হচ্ছে দ্বীপের পরিবেশের। সামুদ্রিক কাছিমের সৈকতে আসা এবং ডিম পাড়ার কার্যক্রম বন্ধ হবার উপক্রম হয়েছে। পর্যটকের উৎপাতে সামুদ্রিক পরিযায়ী পাখিদের রাত্রিযাপন বিঘ্নিত হচ্ছে, কমে যাচ্ছে এদের সংখ্যা। হোটেল মোটেল হতে সোপ ডিটারজেন্ট মিশ্রিত বর্জ্য এবং পয়ঃবর্জ্য পরিশোধন ব্যতিরেকে যত্রতত্র ছেড়ে দেয়ায় দ্বীপের ভূগর্ভস্থ পানি দূষিত হয়ে পড়ছে। অতিরিক্ত পর্যটকের কারণে উচ্ছিষ্ট বর্জ্য যেমন বেড়ে গেছে, তেমনি বেড়েছে দ্বীপে কাক এবং কুকুরের সংখ্যা। অবকাঠামো তৈরির জন্য প্রাকৃতিকভাবে জন্মানো কেয়াবন ও ম্যানগ্রোভ বা প্যারাবন নিধন, প্রবাল পাথর সংগ্রহ এবং সৈকতে বালুভর্তি জিওব্যাগ স্থাপনের কারণে দ্বীপের ভাঙন বেড়ে যাচ্ছে। দ্বীপের সৈকত সংলগ্ন এলাকায় কেয়াবন ও ঝোপঝাড় ধ্বংস করে প্রতিবেশগত সংকটাপন্ন এ দ্বীপে শতাধিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কটেজ ও বহুতল ভবন। মুরার জলের দক্ষিণে শিল সমৃদ্ধ বিশাল এলাকায় 2000 সালেও অনেক জীবজন্তুর আবাসস্থল ছিল। এখন সেখানে হোটেল রিসোর্ট তৈরির জন্য ভূমি ব্যবহার পরিবর্তন করা হয়েছে। সেন্ট মার্টিনে স্থাপনা নির্মাণে টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী পরিবহনে উপজেলা প্রশাসনের অনুমতি গ্রহণ করতে হয়, কিন্তু অসাধু ব্যক্তিরা অনুমোদন ব্যতীত ভারী নির্মাণ সামগ্রী নিয়ে আসছেন এবং সেগুলো অতিরিক্ত লাভে বিক্রি করছেন এবং এগুলো অবৈধ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে। সেন্ট মার্টিনে যাতায়াতকারী জাহাজগুলো হতে প্লাস্টিক সহ অন্যান্য বর্জ্য সমুদ্রে নিক্ষিপ্ত হচ্ছে। জাহাজ, স্পিডবোট এবং ইঞ্জিন চালিত নৌযানের প্রপেলারের ঘূর্ণনের কারণে সমুদ্র তলের প্রবাল সহ অন্যান্য জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বীপের জেটি হতে স্পিডবোট এবং অন্যান্য যান্ত্রিক নৌকা ছেড়া দিয়া যাওয়া আসার সময় পানি ঘোলাটে হয়ে যাচ্ছে এবং এতে করে দ্বীপের দক্ষিণ অংশ এবং ছেড়া দিয়ার চতুর্দিকে থাকা প্রবাল প্রতিবেশ ধ্বংস হচ্ছে। মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ড সেন্ট মার্টিন এবং এর বিরল প্রতিবেশ ও জীববৈচিত্র্যকে আজ হুমকির মুখে ঠেলে দিয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ এবং এর প্রতিবেশ ও জীববৈচিত্র্যকে
ধ্বংসের ভয়াবহতা হতে রক্ষা করতে হলে আমাদের সকলকে আইন মেনে চলতে হবে। সেন্ট মার্টিন দ্বীপের প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আইনগত বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানের 18 ক অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন। সংবিধানের এই ধারার আওতায় সেন্ট মার্টিন দ্বীপ অগ্রাধিকার ভিত্তিতে সংরক্ষণের দাবি রাখে, কারণ সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ। জীববৈচিত্র্য এবং প্রতিবেশের জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এ দ্বীপটিকে সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর 5 নং ধারার বিধান মোতাবেক 1999 সালে সরকার সেন্ট মার্টিন দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করে। এই আইন মোতাবেক কেউ উক্ত দ্বীপের পরিবেশ এবং প্রতিবেশের ক্ষতি করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012-র 3 নম্বর তফসিলে সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল ও শামুক ঝিনুক এবং 1 এবং 2 নম্বর তফসিলে উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী অন্তর্ভুক্ত করা হয়েছে। তফসিল অন্তর্ভুক্ত প্রাণী ধরা ও হত্যা করা দণ্ডনীয় অপরাধ। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা 2016 অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপের প্রতিবেশ ব্যবস্থাপনায় কার্যক্রম গ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশ জীববৈচিত্র্য আইন 2017-র 32 ধারা মোতাবেক জীববৈচিত্র্য সমৃদ্ধ স্থান হিসেবে সেন্ট মার্টিনকে সংরক্ষণ করতে হবে। সেন্ট মার্টিন দ্বীপ এবং এর প্রতিবেশ সুরক্ষায় সকলকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। প্রত্যেক পর্যটক, দ্বীপের বাসিন্দা এবং আমরা যারা সেন্ট মার্টিনে যাই তাদেরকে দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে এবং নিয়ম নীতি মেনে চলতে হবে। সেন্ট মার্টিন দ্বীপের সৈকতে এবং দ্বীপে যাওয়া আসার পথে সমুদ্র এবং নাফ নদীতে প্লাস্টিক বা প্যাকেজিং বর্জ্য সহ যে কোনো ধরনের বর্জ্য ফেলা নিষেধ। জাহাজ থেকে পাখিকে চিপস বা অন্য কোনো খাবার খাওয়ানো নিষেধ। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস, সামুদ্রিক শৈবাল এবং কেয়া ফল ও উদ্ভিদ সংগ্রহ, হত্যা ও ক্রয় বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৈকতে সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার স্থানে চলাফেরা, রাতে আলো জ্বালানো বা ডিম পাড়ার সময় ফ্ল্যাশলাইট ব্যবহার করে ছবি তোলা নিষেধ। সৈকতে মাইক বাজানো, হইচই, কোলাহল বা উচ্চ স্বরে গান বাজনা করা, ফানুস উড়ানো এবং আতশবাজি নিষেধ। জোয়ারভাটা এলাকায় পাথরের ওপর হাঁটা নিষেধ। সৈকতে সাইকেল সহ সকল প্রকার যান্ত্রিক বাহন চালানো নিষেধ। দ্বীপের সৈকতে রাতের বেলা কোনো প্রকার আলো জ্বালানো নিষেধ। দ্বীপের পশ্চিম পার্শ্বের সৈকতে কোনাপাড়ার পর দক্ষিণ দিকে এবং দ্বীপের পূর্ব পার্শ্বের সৈকতে গলাচিপার পর দক্ষিণ দিকে পরিভ্রমণ করা নিষেধ। ছেড়া দিয়া ভ্রমণ করা নিষেধ। দ্বীপের চতুর্পার্শ্বে নৌভ্রমণ করা নিষেধ। দ্বীপের পরিবেশের জন্য ক্ষতিকর যে কোনো কর্মকাণ্ড নিষেধ। সেন্ট মার্টিন দ্বীপের প্রতিবেশগত মূল্য অপরিসীম। এ দ্বীপের প্রতিবেশ সংরক্ষিত হলে একদিকে সামুদ্রিক মৎস্য সম্পদে সমৃদ্ধ হবে বাংলাদেশ,
অন্যদিকে স্থানীয়দের আর্থিক সচ্ছলতার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত হবে। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের গর্ব। এই দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণে আইন ও নিয়ম মেনে চলার পাশাপাশি দ্বীপটি বাঁচিয়ে রাখতে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। দ্বীপের বাসিন্দা এবং পর্যটক সহ সংশ্লিষ্ট সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারবে এ দ্বীপকে বাঁচিয়ে রাখতে, পারবে প্রবাল সমৃদ্ধ এ প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষা করে একটি অপরূপ সুন্দর দ্বীপ উপহার দিতে। আসুন বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনকে সংরক্ষণ করি, বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই প্রতিবেশ গড়ি।